বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভোক্তা উৎপাদকের আচরণের 3 নম্বর লেকচার। তো গত লেকচারে আমরা মোট উপযোগ কাকে বলে এবং গড় উপযোগ কাকে বলে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। এখন প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায়? প্রান্তিক উপযোগ বলতে যদি সংজ্ঞা দেই তাহলে এমন হয়, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে দ্রব্যের ভোগের এক একক পরিবর্তনের ফলে মোট ভোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। তার দ্রব্যের ভোগের এক একক পরিবর্তনের ফলে মোট ভোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। দ্রব্যের ভোগের এক একক পরিবর্তন বলে, এই যে দ্রব্যের ভোগের এক একক এবং পরিবর্তন, এই দুইটা কথাকে হাইলাইট করে রাখতে হবে। এক একক, দ্রব্যের ভোগের এক একক পরিবর্তন, অর্থাৎ দ্রব্যের ভোগের একক এক একক হয়, এক একক বুক করলাম অথবা এক একক বুক করা থেকে বিরত হলাম। তাহলে আমরা বুকের ক্ষেত্রে কি করি, যে এক একক বুক পরিবর্তনের ফলে বলতে আমরা বুক করাটা অর্থাৎ বৃদ্ধিটাকে বোঝাই, অর্থাৎ উপযোগ দ্রব্যের বুক বৃদ্ধিটাকে বোঝাই। বা এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি, দ্রব্যের বুক, এইভাবে যদি লিখি দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। এখানে বলছি দ্রব্যের ভোগের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের, আমি এখানে তো ভুল লিখছি, দেখি মোট উপযোগের হবে, মোট উপযোগের যে পরিবর্তন হয়, মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। আবার এখানে লিখছি দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। আবার আরো একটা সংজ্ঞা দেওয়া যায় যে দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে বৃদ্ধি ঘটে তাকে প্রান্তিক উপযোগ বলে। তো বৃদ্ধি শব্দটা না লিখে পরিবর্তন লেখাটাই ভালো। তো বৃদ্ধি শব্দটা না লেখার কারণ হচ্ছে অনেক সময় হইতেও পারে এমন যে দ্রব্যের ভোগ বৃদ্ধি পাচ্ছে কিন্তু মোট উপযোগটা বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পাচ্ছে। তো যখন এটা আমরা গ্রাফ আঁকবো, ক্রমরসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিতে গ্রাফটা যখন আঁকবো তখন আমি বিষয়টা বিস্তারিত দেখাবো যে দ্রব্যের একক বৃদ্ধি পেলে, দ্রব্যের একক বা দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে মোট উপযোগটা কিভাবে হ্রাস পায়, এই জিনিসটা গ্রাফ আঁকলে আমরা বুঝতে পারবো। তো এইভাবে দ্রব্যের এক একক বৃদ্ধির ফলে, দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধির ফলে মোট উপযোগের বৃদ্ধি না বলে আমরা মোট উপযোগের পরিবর্তন বলবো, তাহলে এটা হবে একুরেট সংজ্ঞা। তো এই সংজ্ঞা থেকে হয়তো খুব বেশি একটা কিছু ফিল করা যাচ্ছে না। দেখি এখন আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। যেমন উপযোগের এক একক পরিবর্তনের ফলে, যেমন আমি কোনো আপেল বুক করি নাই, এখন কিছু বুক করি নাই, কোনো কিছুই বুক করি নাই, তাহলে আমার এখন উপযোগ কত? আমার উপযোগটা এখন কি? শূন্য। কোনো আপেলই বুক করি নাই, অর্থাৎ আপেল বুকের পরিমাণ কত?
শূন্য। আপেল বুকের পরিমাণ হচ্ছে শূন্য। আপেল বুকের পরিমাণ যদি শূন্য হয় তাহলে মোট উপযোগটা কত, সেটিও শূন্য। অর্থাৎ বুকের পরিমাণ লিখলাম এখানে, বুকের পরিমাণ, আর এইখানে লিখলাম কি বুকের পরিমাণ মোট উপযোগ, আর এখানে লিখলাম প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ। আমি যখন কোনো আপেল বুক করি না, যেমন আপেলের ক্ষেত্রে যদি আপেল দিয়ে, আপেলের কথাই আমি বলি, আপেল যখন আমি কোনো আপেল বুক করি নাই তখন বুকের পরিমাণ কি আমার শূন্য, তখন মোট উপযোগটা কত? বুক যখন করি নাই উপযোগ পাওয়ার তো প্রশ্নই আসে না, তাহলে মোট উপযোগটাও শূন্য। আর মোট উপযোগ যদি শূন্য হয়, বুকও করি নাই তাহলে মোট উপযোগও নাই, প্রান্তিক উপযোগও কি হবে? বুক করি নাই তাহলে প্রান্তিক উপযোগ আসবে কোথেকে? প্রান্তিক উপযোগটাও তখন শূন্য। ঠিক আছে, এখন আমি একটি আপেল বুক করলাম, তো এই আপেল বুক করার ফলে আমি ফিল করলাম 10 ইউটিল উপযোগ পেয়েছি, সেই আগের ক্লাসের আপেল এবং আগের ক্লাসের উপযোগ। এখন কি করলাম, যে দ্রব্যের একক আমি শূন্য থেকে কি করলাম, 1 একক বৃদ্ধি করলাম, অর্থাৎ আমি আপেল 1 একক বৃদ্ধি করছি। প্রথম একক আপেল কি করলাম, বুক করলাম। প্রথম একক আপেল বুক করার ফলে মোট উপযোগ আমার কত হয়েছে? মোট উপযোগ হয়েছে 10 ইউটিল, অর্থাৎ 0 আর 10 যোগ করলে তো 10 হয়, 10 ইউটিল। এখন প্রান্তিক উপযোগটা কত হয়েছে? ওটা বলছি দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, অর্থাৎ দ্রব্যের বুক কিন্তু আমি 1 একক বৃদ্ধি করছি। কিভাবে বৃদ্ধি করছি? দ্রব্যের বুক যখন শূন্য ছিল তার থেকে আমি একটা শূন্য থেকে একটা আপেল বুক করার ফলে কি হয়েছে, শূন্য থেকে 1 আসছি, 1 আসার ফলে আমার মোট উপযোগ কত হয়েছে, 10 হয়েছে। যখন মোট উপযোগ বুক যখন আমি শূন্য ছিল তখন মোট উপযোগটাও শূন্য ছিল, বুক যখন 1 একক করছি মোট উপযোগটা কত হয়েছে, 10 হয়েছে। তাহলে দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি করছি এবং মোট উপযোগের পরিবর্তন কি হয়েছে, 0 থেকে 10 হয়েছে, অর্থাৎ 10 বৃদ্ধি পাইছে। তাহলে আমার প্রান্তিক উপযোগটা কি? প্রান্তিক উপযোগটাও হবে 10 ইউটিল। এই উদাহরণ থেকে হয়তো বোঝা যাচ্ছে না, পরের আপেল যখন বুক করব পরেরটা থেকে ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। এখন আমি একটা আপেল বুক করার ফলে পরে আরেকটি আপেল বুক করলাম, যে পরে আবার আরেকটি আপেল বুক করলাম, এখানে দেখাই, আরেকটি আপেল বুক করলাম। তো দ্বিতীয় আপেল বুক করার ফলে আমি উপযোগ পেয়েছি মনে করো 8 ইউটিল, 8 ইউটিল উপযোগ পেয়েছি। এখন দেখি মোট উপযোগ কত হয়, এবং আমি এখানে আরেকটা কলাম দিই, কলাম দিলে মনে হয় ভালো হবে। যেমন বুকের পরিমাণ বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগ। আচ্ছা, এখানে বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগ এখানে লেখা আছে। তাহলে দ্রব্যের বুক যখন 1 একক ছিল তখন 0 নম্বর একক থেকে প্রাপ্ত উপযোগ 0, মোট উপযোগও 0, প্রান্তিক উপযোগও 0। দ্রব্যের বুক যখন 1 একক ছিল, বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগ, এই একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে আমার 10 ইউটিল, এবং মোট উপযোগও তখন 10 ইউটিল, এবং প্রান্তিক উপযোগও ছিল 10 ইউটিল। এখন যখন আমি 2 নম্বর আপেলটা বুক করলাম, 2 নম্বর আপেলটা বুক করার ফলে আমি উপযোগ পেয়েছি কত ইউটিল? 2 নম্বর আপেলটা বুক করার ফলে আমি উপযোগ পেয়েছি তখন 8 ইউটিল। এখানে আমি 8 ইউটিল উপযোগ পেয়েছি। 2 নম্বর আপেলটা বুক করার ফলে আমি উপযোগ পেয়েছি কত ইউটিল? 8 ইউটিল। এবং মোট উপযোগ তখন কত হয়েছে? তখন দুইটা একক আমি বুক করেছি, তখন মোট উপযোগ কত হয়েছে? প্রথম একক থেকে 10 এবং দ্বিতীয় একক থেকে হচ্ছে 8, তাহলে মোট উপযোগ হচ্ছে কত আমার? 18 ইউটিল বা 18 ইউটিল। এখন দেখি প্রান্তিক উপযোগ কত হয়েছে। প্রান্তিক উপযোগের সংজ্ঞায় কি বলেছিলাম? দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে এখানে মোট উপযোগের পরিবর্তন কত হয়েছে দেখি। মোট উপযোগ 2 একক যখন দ্রব্য বুক
করা সম্পন্ন হয়েছে তখন মোট উপযোগ হয়েছে কত 18 ইউটিল। অর্থাৎ 2 একর পরে হচ্ছে মোট উপযোগ 18 ইউটিল, কিন্তু 1 একক থেকে যখন 1 একক যখন ছিল মোট উপযোগ ছিল তখন 10। তখন 2 নম্বর একক 1 একক থেকে বুক করে দ্বিতীয় এককে গেছি, দ্বিতীয় এককে যাওয়ার ফলে মোট উপযোগের পরিবর্তন কতটুকু হয়েছে, অর্থাৎ 18 থেকে 10 বাদ দিলে মোট উপযোগের পরিবর্তন হয়েছে কত ইউটিল 8 ইউটিল। তাহলে এই যে 8 ইউটিল, এই 8 ইউটিলটাই হচ্ছে কি প্রান্তিক উপযোগ। এই 8 ইউটিলটা হচ্ছে প্রান্তিক উপযোগ। কারণ আমি যদি এখন তৃতীয় এককটা বুক করি আপেলের যদি তৃতীয় এককটা আমি বুক করি, এখন মনে করো আপেলের 3 নম্বর একক বুক করলাম, তো 3 নম্বর একক বুক করার ফলে আমি তৃতীয় একক থেকে উপযোগ পেয়েছি মনে করো 6 ইউটিল। তৃতীয় একক থেকে উপযোগ পেয়েছি 6 ইউটিল। এখন 3 নম্বর একক বুক করার পর আমার মোট উপযোগ কত হলো আমি এখন দেখি। 3 নম্বর একক বুক করার ফলে আমার মোট উপযোগ হয়েছে 10 ইউটিল, 8 ইউটিল, 18 ইউটিল এবং 6 ইউটিল, 24 ইউটিল। তাহলে 24 ইউটিল, দেখি এখন আমার প্রান্তিক উপযোগ কত। এই যে সংজ্ঞায় বলেছিলাম দ্রব্যের বুক এক একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, এখন দ্রব্যের বুক 2 থেকে 3 1 একক বৃদ্ধি করেছে, মোট উপযোগ কত পেয়েছি 6 পেয়েছি, অর্থাৎ মোট উপযোগ কত পেয়েছি 24 পেয়েছি। 1 একক বৃদ্ধির ফলে মোট উপযোগের পরিবর্তন কতটুকু হয়েছে দেখি 18 থেকে 24 থেকে 18 বিয়োগ করি, অর্থাৎ 24 মাইনাস 18 বিয়োগ করলে 6 হয়। তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে আমার 6 ইউটিল। ওই যে দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, 1 একক বৃদ্ধির ফলে মোট উপযোগের পরিবর্তন কত হয়েছে 6 ইউটিল হয়েছে, মোট উপযোগ 6 ইউটিল বৃদ্ধি পেয়েছে, এই জন্য +6। এখন আমি যদি দ্রব্যের ভোগ আর এক একক বৃদ্ধি করি, যেমন এখন আমি চতুর্থ এককটা বুক করলাম আপেলের চতুর্থ এককটা বুক করলাম। আপেলের চতুর্থ একক বুক করার ফলে মনে করো 4 নম্বর একক থেকে আমি উপযোগ পেয়েছি 4 ইউটিল। 4 নম্বর একক থেকে আমি উপযোগ কত ইউটিল পেয়েছি 4 ইউটিল উপযোগ পেয়েছি। তাহলে 4 নম্বর একক থেকে উপযোগ পেয়েছি আমি 4 ইউটিল। এখন 4 নম্বর একক বুক করার পর আমার মোট উপযোগ কত ইউটিল হলো, 3 নম্বর একক পর্যন্ত ছিল 24 ইউটিল, 4 নম্বর একক বুক করার ফলে আমার উপযোগ বৃদ্ধি পেয়েছে কত ইউটিল 4 ইউটিল, তাহলে হবে 28 ইউটিল। এবং প্রান্তিক উপযোগটা কত হলো দেখি, সংজ্ঞার দিকে যদি আমরা লক্ষ্য করি আবার, দ্রব্যের ভোগ 1 একক 3 থেকে 4 1 একক বৃদ্ধি করেছে, মোট উপযোগের পরিবর্তন 28, অর্থাৎ 3 নম্বর একক পর্যন্ত মোট উপযোগ ছিল 24, 4 নম্বর একক বুক করার ফলে 1 একক বৃদ্ধি করার ফলে মোট উপযোগ হয়েছে 28। তাহলে 28 থেকে যদি 24 কে বিয়োগ দেই আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 4 ইউটিল। 4 ইউটিল। এখন দ্রব্যের একক যদি আমি আরো একটা বৃদ্ধি করি, পঞ্চম এককে গেলাম, পঞ্চম এককে যাওয়ার পর এখন আমার উপযোগ আমি ফিল করলাম যে 2 ইউটিল পেয়েছি। 2 ইউটিল বা 3 ইউটিলও হইতে পারে, 4 ইউটিল থেকে কম হবে যে কোনো ইউটিল, যেমন 3.5 ইউটিলও হতে পারে, 3.5 ইউটিলও হতে পারে। তো আমি এইভাবে একটা নির্দিষ্ট হারে কমিয়ে নিচ্ছি, কারণ আমি লেখার সুবিধার্থে বা আমরা বোঝার সুবিধার্থে আমরা নির্দিষ্ট হারে কমিয়ে লিখছি, যাতে চিত্র আমরা সুন্দর করে অঙ্কন করতে পারি আর কি। 5 নাম্বার ইউটিল বুক করার ফলে আমি ফিল করলাম যে 2 ইউটিল উপযোগ পেয়েছি আমি 2 ইউটিল। 5 নাম্বার একক পরে আমার মোট উপযোগটা কত হয় দেখি 28। 4 নাম্বার একক পর্যন্ত ছিল আমার 28 ইউটিল, পঞ্চম এককে আসে আমার মোট উপযোগ হয়েছে 30 ইউটিল। এখন দেখি প্রান্তিক উপযোগটা কত। 4 থেকে 5 দ্রব্যের ভোগ 1 একক বৃদ্ধি করেছি, দ্রব্যের ভোগ বৃদ্ধি করেছি আমি 1 একক, দ্রব্যের ভোগ বৃদ্ধি করেছি 1 একক, এবং ফলে আমার মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে কত 28 থেকে 30, কত বেড়েছে 2 বেড়েছে। তাহলে ওই যে 2 পরিবর্তন হয়েছে কত 2 পরিবর্তন হয়েছে, এই যে 2 একক বৃদ্ধি পেয়েছে পরিবর্তিত হয়েছে, এই 2 একক বৃদ্ধি পাওয়া বা পরিবর্তিত হওয়াটাই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। কারণ 5 নাম্বার একক বুক করার ফলে আমি ষষ্ঠ এককটা বুক করলাম আপেলের 6 নাম্বার এককটা আমি বুক করলাম। 6 নাম্বার একক বুক করার ফলে 6 নাম্বার এককটা বুক করার ফলে আমি ফিল করলাম যে এই
এই ষষ্ঠ একক থেকে আমি কোনো উপযোগ পাচ্ছি না, অর্থাৎ আমার কোনো কি রিয়েকশন হয়, আমার কোনো তৃপ্তি পাই নাই, এটা খেয়ে আমি কোনো তৃপ্তি পাইনি, তাহলে এই এটা থেকে উপযোগ পেয়েছি মনে করো আমি কি শূন্য ইউটিল, অর্থাৎ শূন্য ইউটিল, শূন্য ইউটিল। তাহলে এখন দেখি আমার মোট উপযোগ কত ইউটিল হলো। কি দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি পেয়েছে, 5 থেকে 6 হয়েছে, তাহলে মোট উপযোগ কত বৃদ্ধি পেয়েছে? মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে, মোট উপযোগ অর্থাৎ দেখি ষষ্ঠ একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে শূন্য একক, শূন্য ইউটিল। তাহলে আমার মোট উপযোগের বৃদ্ধি কত হবে? 30-এর সাথে যদি আমি শূন্য যোগ করি তাহলে কত হবে? 30 ইউটিলই হবে, 30 ইউটিলই হবে। এখন দেখি আমার প্রান্তিক উপযোগটা কত হয়। দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। আচ্ছা দেখি দ্রব্যের বুক 5 থেকে 6 একক বৃদ্ধি করেছে, মোট উপযোগ 30 থেকে বৃদ্ধি পেয়ে 30 থেকে বৃদ্ধি পেয়ে 30 হয়েছে, তো 30 থেকে 30ই আছে, কোনো বৃদ্ধি পায় নাই, বৃদ্ধিও পায় নাই, হ্রাসও পায় নাই, অর্থাৎ কি মোট উপযোগ কি হয়েছে? মোট উপযোগ আর স্থির হয়ে গেছে, এখন আর কি বৃদ্ধি পায় নাই, হ্রাসও পায় নাই, মোট উপযোগ আগের জায়গাতেই আছে। তাহলে কি মোট উপযোগের পরিবর্তন কত হয়েছে? 30 থেকে 30 কোনো পরিবর্তন হয়েছে? মোট উপযোগের কোনো পরিবর্তন হয় নাই, শূন্য। তাহলে প্রান্তিক উপযোগ তখন আমার শূন্য, প্রান্তিক উপযোগটা তখন কত? শূন্য ইউটিল। ষষ্ঠ একক পর্যন্ত আমরা দেখলাম। সপ্তম এককে দেখি কি হয়। আমি 7 নম্বর এককটা বুক করার ফলে আমি ফিল করলাম কি যে এখন ষষ্ঠ একক বুক করার ফলে আমি দেখলাম যে এখন আমার শরীর অসুস্থ হয়ে গেছে, বমি বমি ভাব হচ্ছে বা বমি করে দিয়েছি, এরকম কোনো একটা অবস্থা হলো। তাহলে তখন কি দেখলাম যে সপ্তম একক বুক করার ফলে আমার উপযুক্ত পাই নাই, শূন্য হয় নাই, বরঞ্চ উপযুক্তটা আমার হ্রাস পেয়েছে। অর্থাৎ আমি তখন কি করলাম যে বললাম যে না, উপযুক্তটা আমার আমি খুব খারাপ লেগেছে, অসুস্থ লেগেছে, তো অসুস্থতা লেগেছে বা আমি খুব খারাপভাবে বাজে কিছু ফিল করেছি, তাহলে আমরা লিখতে পারি যে তখন লিখলাম আমি যে -2 ইউটিল উপযোগ পেয়েছি। মানে কি খুব বিরক্ত হয়েছে, এই অ্যাপেলটা জোর করে মনে করে কেউ খাইয়ে দিয়েছে বা এমন হয়। তো এইটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় আমি গ্রাফ আঁকার সময় এটা বলবো। তো 7 ইউটিল বুক করার ফলে আমার উপযোগ কত হয়েছে? 2 ইউটিল, -2 ইউটিল, অর্থাৎ উপযোগটা কি হয়েছে? 2 ইউটিল কমে গেছে, হ্রাস পেয়েছে, বিরক্তি চলে এসেছে এই দ্রব্যের প্রতি। তখন আমার মোট উপযোগটা কত হয় দেখি। তখন আমার মোট উপযোগটা হচ্ছে 30-এর সাথে যোগ করব কত? -2, 30 যোগ করব -2, তাহলে কি 30 যোগ প্লাসে মাইনাসে -2, অর্থাৎ 28 ইউটিল হয়, 28 ইউটিল, 28 ইউটিল, 28 ইউটিল, এই যে 28 ইউটিল। এখন দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি করলে আমার মোট উপযোগটা বৃদ্ধি পায় না হ্রাস পায়? মোট উপযোগটা এখানে বৃদ্ধি পেল না হ্রাস পেল? ওই যে আগে বলেছিলাম যে মোট উপযোগ বৃদ্ধি পাওয়ার পরিবর্তে পরিবর্তন হয়, এই কথাটা বললে সঠিক হয়। এই কারণে মোট উপযোগ দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগ বৃদ্ধি পায়, এই কথা না বলে মোট উপযোগের পরিবর্তন হয়, এই কথা বললে সঠিক হয়। কারণ সব সময় মোট উপযোগ বৃদ্ধি পায় না, কিছু সময় আছে মোট উপযোগ হ্রাসও পায়। কখন হ্রাস পায়? পাগলের ক্ষেত্রে। পাগল কি পাগলের বুকের ক্ষেত্রে কি অসুস্থ যদি থাকে তাহলে তার বুকের ক্ষেত্রে এইরকম অবস্থা হয়, অথবা বাচ্চাদের বুকের ক্ষেত্রে এইরকম অবস্থা হয় যে বাচ্চাদের তো বলতে পারে না, আমরা খাইয়ে দিতে দিতে এমন অবস্থায় অনেক সময় বমি করে ফেলে। তো এই ক্ষেত্রে এই সিচুয়েশনটা হয়। বাস্তবে যদিও বুকটা যদি যুক্তিশীল আচরণ করে, যদিও এই অবস্থার তৈরি হয় না, যদি বুকটা পাগল বা শিশু বা অযৌক্তিক কোনো আচরণ করে থাকে তাহলে এই অবস্থার সৃষ্টি হয়। তাহলে -2। এখন আমার প্রান্তিক উপযোগটা কত দেখি। মোট উপযোগের পরিবর্তন, দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। মোট উপযোগ 30 থেকে হয়েছে 28, অর্থাৎ 30 থেকে 28 2 একক কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে এখন আমার প্রান্তিক উপযোগ কি? -2 ইউটিল। এখন কি প্রান্তিক উপযোগ বৃদ্ধি না পেয়ে কি হয়েছে? হ্রাস পেয়েছে, অর্থাৎ -2 ইউটিল মানে কি প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে। এখন এই যে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে, প্রান্তিক মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে, প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে, এই যে হ্রাস পাওয়াটা, এই যে মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে এবং প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে, দ্রব্য ভোগের ফলে প্রান্তিক উপযোগ যে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, যখন
দ্রব্যের বুক যখন 1 একক তখন মোট উপযোগ 10 ইউটিল। দ্রব্যের বুক যখন আরো 1 একক বৃদ্ধি করা হয় মোট উপযোগ দ্রব্যের বুক 1 একক মোট উপযোগ তখন 10 ইউটিল এবং প্রান্তিক উপযোগও তখন 10 ইউটিল। এবং দ্রব্যের বুক যখন 2 ইউটিল 2 একক, সব ভুলভাল কথা বলছি, দ্রব্যের বুক যখন 2 একক তখন মোট উপযোগ হচ্ছে আমাদের 18 ইউটিল এবং প্রান্তিক উপযোগ কি 8 ইউটিল। দ্রব্যের বুক 3 একক হলে আমাদের মোট উপযোগ তখন 24 ইউটিল এবং প্রান্তিক উপযোগ হচ্ছে 6 ইউটিল। দ্রব্যের বুক 4 একক আমাদের মোট উপযোগ হচ্ছে 28 ইউটিল এবং প্রান্তিক উপযোগ হচ্ছে 4 ইউটিল, এটা 6 ইউটিল হবে। দ্রব্যের বুক 5 একক হলে আমাদের মোট উপযোগ হচ্ছে 30 ইউটিল এবং প্রান্তিক উপযোগ হচ্ছে 2 ইউটিল। দ্রব্যের বুক 6 একক হলে আমাদের মোট উপযোগ হচ্ছে 30 ইউটিল এবং প্রান্তিক উপযোগ হচ্ছে 0 ইউটিল, অর্থাৎ উপযোগ আর বৃদ্ধি পায়নি। এখন এই একটা কথা বলার ছিল এখানে যে প্রান্তিক উপযোগ যখন 0 হয় তখন মোট উপযোগটা সর্বোচ্চ হয়, এই কথাটা যেন মাথায় থাকে। প্রান্তিক উপযোগ যখন 0 হয় মোট উপযোগ তখন সর্বোচ্চ হয়। প্রান্তিক উপযোগ যখন 0 মোট উপযোগটা সর্বোচ্চ। এখন প্রান্তিক উপযোগ যদি ঋণাত্মক দিকে যায় তাহলে মোট উপযোগটা কি হচ্ছে হ্রাস পাচ্ছে। আর প্রান্তিক উপযোগ যদি ধনাত্মক থাকে তাহলে মোট উপযোগ কি হবে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেতে পেতে যখন প্রান্তিক উপযোগটা 0 হয়ে যাবে তখন মোট উপযোগটা কি হবে সর্বোচ্চ হবে। প্রান্তিক উপযোগ যদি 0 হয় তাহলে মোট উপযোগ আর বৃদ্ধি পাবে না, এই কথাটা যেন মাথায় রাখে। প্রান্তিক উপযোগ যখন 0 হয় মোট উপযোগ সর্বোচ্চ হয়, এই গেল একটা কথা। এখন এই যে দ্রব্যের বুকের ফলে প্রান্তিক উপযোগগুলা কি হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, ক্রমান্বয়ে 10 থেকে 8, 8 থেকে 6, 6 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে 0, 0 থেকে -2, -4 এরকম হ্রাস পাচ্ছে। তাহলে আমরা এই যে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, দ্রব্যের বুক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এই যে হ্রাস পাওয়া, এই হ্রাস পাওয়ার জন্য বলা হয়, এই হ্রাস পাওয়ার জন্য এই উপযোগ বিধিটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে, আশা করি এই সংজ্ঞাতে এই টেবিল থেকে আমরা বুঝতে পারছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে। এই যে দ্রব্যের একক বৃদ্ধি, দ্রব্যের একক বুকের ফলে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে যে হ্রাস পায়, এই হ্রাস পাওয়ার কারণেই বলা হয়, এই উপযোগ বিধিটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগ বৃদ্ধি পায়, মোট উপযোগ কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধি পাচ্ছে কি হারে ক্রমান্বয়ে হ্রাস হয়ে হয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস হয়ে হয়ে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আমি এই প্রান্তিক উপযোগের আলোচনা থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আলোচনা করে ফেললাম। আশা করি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে এই বিষয়টা আমরা বুঝতে পারবো বা এখন আমরা লিখতে পারবো বা বুঝতে পারছি ভালো করে। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগ কি হয় বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগ বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। কেন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়? কারণ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে প্রান্তিক উপযোগটা বৃদ্ধি পায়। প্রান্তিক উপযোগটা কি হয় ক্রমান্বয়ে হ্রাস হয়, ক্রমান্বয়ে ধীরে ধীরে হ্রাস হয়, প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে হ্রাস হয়। এই জন্য প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগটা বৃদ্ধি পায়, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, এই কথা বলা হয়। মোট উপযোগটা বৃদ্ধি পায়, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এবং এই যে এই কথা তো আগেও বললাম যে প্রান্তিক উপযোগ যেহেতু ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এই জন্য বলা হয় এটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সূত্রটা একটু নিয়ে আসার চেষ্টা করি, দেখি। স্টপ করি।
প্রথম আপেল থেকে আমি যখন 10 ইউটিল উপযোগ পেলাম এবং দ্বিতীয় আপেল থেকে যখন আমি 8 ইউটিল উপযোগ পেলাম এবং 3 নম্বর আপেল থেকে মনে করো আমি উপযোগ পেলাম কত ইউটিল, 6 ইউটিল। তৃতীয়। এখন ওই যে বলছিলাম দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, তো দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, অর্থাৎ দ্রব্যের বুক, যেমন আমি মনে করো এই 2টা আপেল বুক করেছি, 2টা আপেল বুক করার ফলে কি হয়েছে, মোট উপযোগ হয়েছে কত, 18 ইউটিল। মোট উপযোগ হয়েছে 18 ইউটিল। এখন আমি তৃতীয় এককটা বুক করলাম, তো তৃতীয় এককটা বুক করার ফলে কি হয়েছে, তৃতীয় এককটা বুক করার ফলে আমার টোটাল উপযোগ হয়েছে কত, 24 ইউটিল বা 24 ইউটিল। 24 ইউটিল, এই যে 24 ইউটিল, 24 ইউটিলটা কি, টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি। এবং বুক করেছি কয়টা একক, বুক করেছি 2টা একক, 3টা একক বুক করেছি, 3টা আপেল। এই যে দ্রব্যের ভোগ, এই যে মোট উপযোগ, আমরা সংজ্ঞা থেকে সূত্রটা নিয়ে আসতে পারি যে মোট উপযোগের পরিবর্তন, মোট উপযোগের পরিবর্তন বা মোট উপযোগের পরিবর্তনকে দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগের পরিবর্তনকে, এই যে পরিবর্তন, মোট উপযোগের পরিবর্তনটাকে ডেল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ মোট উপযোগের পরিবর্তন। এবং দ্রব্যের বুক বৃদ্ধি, দ্রব্যটাকে দ্রব্যের বুক বৃদ্ধি বা দ্রব্যের বুক 1 একক পরিবর্তন করলে, দ্রব্যের বুক 1 একক পরিবর্তন অর্থাৎ কিউ দ্বারা হচ্ছে দ্রব্য এবং বুক পরিবর্তন হচ্ছে ডেল কিউ, ডেল কিউ, ডেল কিউ। অর্থাৎ এই যে দ্রব্যের বুক 1 একক পরিবর্তন করলে বা দ্রব্যের বুকের 1 একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, এটাকে এইভাবে লেখা হয় ডেল টিউ। ডেল টিউ মানে হচ্ছে মোট উপযোগের পরিবর্তন, ডেল কিউ মানে হচ্ছে কিউ এর পরিবর্তন অর্থাৎ বুকের পরিবর্তন, বুকের 1 একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, এটাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। তো পরবর্তী লেকচারে এই সংজ্ঞাটার বিস্তারিত নিয়ে আসবো এবং এটা থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে কিভাবে গ্রাফ অঙ্কন করা যায় এবং মার্জিনাল প্রান্তিক উপযোগের চিত্র কিভাবে আঁকা যায় এবং মোট উপযোগের চিত্র কিভাবে আঁকা যায়, সেই চিত্রগুলো নিয়ে আসার চেষ্টা করব। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওকে।